আলহামদুলিল্লাহ, আবহাওয়া খুবই ঠান্ডা। তীব্র গরমের পরে কয়েকদিন পর্যন্ত গুড়ি গুড়ি বৃষ্টি পড়তেছে, আর আমি তাই খিচুড়ি রান্না করতেছি সবজি ও গরুর গোশত দিয়ে। এই আবহাওয়া ঠান্ডা অবস্থায় এই খিচুড়ি খেতে কার না ভালো লাগে, তাই আমি আপনাদের রেসিপি দেখাচ্ছি। মিষ্টি কুমড়া, আলু, কাঁচকলা, পেঁপে, বিভিন্ন ধরনের সবজি মিক্স করেছি। কিছু ডাল ধুয়ে রেখেছি। ডালের পরিমাণ ছিল 1 পট, চালের পরিমাণ ছিল 2 পট। সব ধুয়ে ভালো করে পানি ঝরিয়েছি। চুলাতে পাতিল দিয়েছি, তেল দিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ বাটা, কিছু পেঁয়াজ কুচি সব মিলিয়ে গরুর গোশতটা ভালো করে কষিয়ে নিচ্ছি। যত ভালো করে কষাবেন তত গরুর গোশতের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকবে। সব আমি আমার পরিমাণ মতো দিয়েছি, আপনারা কম বেশি করে দিতে পারেন। গরুর গোশত যখন কষানো হয়ে গেছে তখন সবজিগুলো ঢেলে দিয়েছি। তো সুন্দর করে এটা ভালো করে কষিয়ে নিয়েছি। এরপরে ডাল দিয়েছি। ডাল দিয়ে আবার ভালো করে কষাচ্ছি যাতে ডাল ও সবজির ভিতরে মশলাটা ভালো করে যায়। তো যাই হোক, আমি 5 মিনিট পর্যন্ত ডাল, সবজি ও গরুর গোশত মৃদু মৃদু জালে কষিয়েছি। এরপরে পরিমাণ মতো পানি দিয়েছি যাতে সব কিছু মোটামুটি সেদ্ধ হয় এবং খিচুড়িটা ঝুরঝুরে হয়। তো আমি দিয়েছি। ঢেকে দিলে বাতাসটা বের হতে পারে না, যার দরুন সবজিটা সুন্দর হয়, সবজি খিচুড়িটা সুস্বাদু ও মজাদার হয় ও ঝুরঝুরে হয়। তো আমি তেজপাতা দিয়েছি, দারচিনি দিলাম, এলাচি দিলাম, কিছু লং দিয়েছি। এরপরে যখন খিচুড়ি হয়ে আসছে তখন আমি গুঁড়ো মশলা, গরম মশলা এবং কিছু জিরার গুঁড়া দিয়েছি। তো দিয়ে ভালো করে মিক্স করে নিয়েছি। আমি একটু টেস্টি সল্টও দিয়েছিলাম, যদি মন চায় এটা দিতেও পারেন, না দিলেও চলবে। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আমার খিচুড়ি হয়ে গেছে, অনেক সুস্বাদু ও মজাদার হয়েছে। আলহামদুলিল্লাহ, সবাই ভালো থাকবেন।